হচ্ছে মোহাম্মদ জালাল মিয়া। আমি পদার্থবিজ্ঞান বিভাগ 18-19 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার হল হচ্ছে ফজলুল হক মুসলিম হল। তো আমি আগে ছাত্রলীগের ছিলাম। তো আসলে মানুষ যেটা বলে যে ছাত্রলীগ যেটা করে প্রথম বর্ষের সাথে, যে প্রথম বর্ষের সিট থাকে না আমাদের, হ্যাঁ। তো এই পরিপ্রেক্ষিতেই আসে আমার রাজনীতি। আপনি আমার হলের খোঁজ নিয়ে জানতে পারেন যে আমার ছোটো ভাইগুলো কীরকম, বা এই যে পিছনে যারা দেখতেছেন ইন্টারভিউ দিতেছে এরাও কীরকম, যে জালাল ভাই কীরকম। আর আমার যে হলে রাখা হয়েছে এটা তো অবশ্যই আমাদের আমাকে ভ্যালিডিটি দিয়া, কারণ পুরো হল তো ছাত্র আন্দোলনের পক্ষে ছিল। তো আমার পদত্যাগপত্র ছিল হচ্ছে 16 জুলাই দেয়া ফেসবুকে। আর আমি পদত্যাগ দিতে চাইছিলাম তার 1 মাস আগে, অর্থাৎ আন্দোলনের শুরুতেই আমি পদত্যাগ দিতে চাইছি। কিন্তু আমার ডিপার্টমেন্টের জুনিয়র প্লাস হচ্ছে আমার রুমমেট জুনিয়র যেটা তানজিন ভুটানি, তারপর হচ্ছে 19-20 আর তন্ময় আছে, ও হচ্ছে জেনেদের, এরা তখন বলে যে ভাই আপনি আগে পদত্যাগ করেন না, পদত্যাগ করলে তো আপনি মেইন গ্রুপ থেকে বেরিয়ে যাবেন, আপনি মেইন গ্রুপ তাহলে মানে কি হচ্ছে যে মানে তারা কি স্টেপ নেবে এটা আমরা জানতে পারবো না। তো যার কারণে পদত্যাগ দিই নেই। তো যে সময় তারপর তো ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়। তো যখন আমি টাঙ্গাইল ব্যাক করার পরে আমি পদত্যাগপত্র জমা দিই। যার কারণে আমার বিভিন্ন জায়গা থেকে ফোন টোন দিয়া যে হত্যা করবে এই সেই, মানে বিশেষ করে সাবাত, মানে যার উপর প্রথম আক্রমণ হয় যে তুই আমার জন্য কিছু করলি না, কিন্তু পোলাওয়ানের জন্য পদত্যাগ করে দিলে এই করলে সেই করলে, মানে ফোন দিয়ে আমার ঝোলাই রাখবে টিএসিতে, ফোন করবে এসে। পরে যাই হোক আমি যেদিন পদত্যাগপত্র জমা দিই ওইদিন মা ছিল, মা অজ্ঞান হয়ে গেছিলো। আমি বাড়ি থেকে তবা বইরে বেরিয়েছিলাম, কারণ হাসিনার পতন না হলে আমার পতন নিশ্চিত, এরকম জিনিসটা। কারণ 308 জনের মতো আমি একজন ব্যক্তি যে পদত্যাগ করছিলাম। কালকের ঘটনা হচ্ছে যে আমার হলে টুর্নামেন্ট চলে, তো আমি একটা ফুটবল টিমের ওনার শহীদ